আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের ক্লাস 8-এর দশম অধ্যায় ত্রৈরাশিক, তার হচ্ছে কোষে দেখি 10.2 এর অঙ্ক নাম্বার 2 কি বলছে। 105 পৃষ্ঠার একটা বই ছাপানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেক পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। এইভাবে আমাদের লাইন তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা লাইনে 4টি করে শব্দ বসছে। গড়ে 1 2 3 4 4টে করে শব্দ বসছে, দেখো। তাহলে এরকমভাবে বইটা ছাপানো হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে 105টা পৃষ্ঠার বই তৈরি হয়েছে। এরকম আমাদের যদি করা হয় 25 লাইনের এক একটা পেজ হবে এবং এক একটা লাইনে 4টে করে অক্ষর থাকবে। এরকম করে যদি করা হয় তাহলে 105টা পৃষ্ঠা তৈরি হচ্ছে। 105টা পৃষ্ঠা তৈরি হচ্ছে, 25টি করে লাইন এবং প্রত্যেক লাইনে 4টি করে শব্দ। তার মানে আমাদের কি হলো, 3টে রাশি হচ্ছে কি, একটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা, একটা হচ্ছে লাইন সংখ্যা, আর একটা হচ্ছে শব্দ সংখ্যা। এবার নেক্সট ধাপে কি বলছে, এই বইটি এমনভাবে ছাপায় যাতে 30টি করে লাইন সংখ্যা বেড়ে গেল প্রত্যেক পেজে এবং প্রত্যেক লাইনে 10টি করে শব্দ সংখ্যাও বেড়ে গেল। তাহলে স্বাভাবিকভাবেই পৃষ্ঠা সংখ্যা কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমরা এটা অঙ্কের মাধ্যমে আগে লিখে ফেলি ত্রৈরাশিক পদ্ধতিতে। পৃষ্ঠা সংখ্যা এইদিকে হচ্ছে লাইন সংখ্যা আর এদিকে হচ্ছে শব্দ সংখ্যা। এই আমাদের 3টে রাশি নিয়ে কাজ হবে। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 105, লাইন সংখ্যা হচ্ছে 25টি করে লাইন এবং প্রত্যেক লাইনে 8টি করে শব্দ রয়েছে। তাহলে পৃষ্ঠা সংখ্যা আমরা জানি না কতগুলো পৃষ্ঠা তৈরি করতে হবে। লাইন হচ্ছে 30টা লাইন, 30টা লাইনে এক একটা পেজ তৈরি হবে। শব্দ সংখ্যা হচ্ছে 10টি করে শব্দ আমাদের এক একটা লাইনে থাকবে। তাহলে দেখো, এটা হচ্ছে অজানা রাশিযুক্ত রাশিটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা। তাহলে এই পৃষ্ঠার সংখ্যার সঙ্গে লাইন সংখ্যা এবং শব্দ সংখ্যা কিভাবে আছে বা কি সম্পর্কে আছে আমরা আগে সেটা বিচার করব। আমরা যদি লাইন সংখ্যা বাড়াই, এক একটা পেজের লাইন সংখ্যা বাড়িয়ে দিই, তাহলে পৃষ্ঠা সংখ্যা কমে যাবে। মানে আমি কি করছি, লাইন সংখ্যা বাড়াচ্ছি মানে ওয়ার্ডগুলোকে ছোট করে দিচ্ছি। তাহলে ওয়ার্ড ছোট করলে লাইন সংখ্যা বেড়ে যাবে এবং লাইন সংখ্যা বেড়ে গেলে আমাদের এতগুলো পৃষ্ঠা লাগবে না, তার অল্প পৃষ্ঠাতেই আমাদের বইটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা যদি নিচ থেকে ওপরের দিকে যায় তাহলে এটা আমাদের ব্যস্ত সম্পর্কে থাকছে, ওপর থেকে নিচের দিকে যাবে। একই রকমভাবে প্রত্যেক লাইনে যদি আমরা 4টি করে শব্দের জায়গায় 10টি করে শব্দ ভরে দিই তাহলে আবার পেজ সংখ্যা আমাদের কী হয়ে যাবে, কমে যাবে। তার মানে শব্দ সংখ্যা যদি বাড়িয়ে দিচ্ছি পেজ সংখ্যা কমে যাচ্ছে। তার মানে আবার ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এটা আমাদের ওপর থেকে নিচে যাবে। তাহলে আমরা যদি এখানে কি করব, পৃষ্ঠার সঙ্গে শব্দ ব্যস্ত সম্পর্কে আছে এটা লিখব, আর লাইনের সঙ্গে পৃষ্ঠা ব্যস্ত সম্পর্ক আছে এটা লিখব। এবং তারপর আমরা সমানুপাতিক ফর্মুলাটা কি পাবো, x/105 সমান, অর্থাৎ নিচ থেকে উপরে গেল, ওপর থেকে নিচে যাচ্ছে অর্থাৎ 25/30, ওপর থেকে নিচে যাচ্ছে অর্থাৎ 8/10। 105টা নিচে ভাগ হয়ে আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে। 105 × 25/30 × 8/10। আমরা কাটাকুটি করি, এখানে আমাদের 5 দিয়ে 5 পাচ্ছে 25, 5 6 30, 5 2 10। এখানে আমাদের 3 দিয়ে যাবে, দেখো 3 2 6, 3 3 9, 3 5 15। এদিকে আমাদের 2 2 4, এই 4-এর সঙ্গে 8 কাটলে 2 হবে পড়ে, অর্থাৎ দেখো 35 2
70টা পেজে আমাদের সমস্ত বইটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা লাইনে যদি 30টি করে, আমরা যদি লাইন প্রত্যেকটা পেজে যদি 30টা করে লাইন বাড়িয়ে দিই, 30টি করে লাইন করি এবং প্রত্যেক লাইনে যদি 10টা করে শব্দ ঢুকাই, তাহলে আমাদের 70টা পেজের মধ্যে বইটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটা এখানেই কমপ্লিট হলো। নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো।